আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মূলত আমি একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখানোর জন্য এই ভিডিওটা করছি, যেন আমার স্টুডেন্টগুলো বুঝতে পারে এই ধরনের কাজ আসলে কীভাবে করবেন। তো আজকের টপিকস হলো আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনগুলোকে সলভ করতে পারেন। ফার্স্ট অফ অল আমি উইক্স ওয়েবসাইটের জন্য দেখাবো, কারণ আপনারা ওয়ার্ডপ্রেসের জন্য খুব ইজিলি করতে পারবেন। একটা ওয়েবসাইটের পোস্টে যাবেন অথবা পেজে যাবেন, গিয়ে আন্ডার ইউজড এসইও র্যাঙ্ক ম্যাচ সেকশনে খুব ইজিলি করে নিতে পারবেন। বাট সবচেয়ে বেশি সমস্যা হবে উইক্স ওয়েবসাইট নিয়ে, বা উইক্স ওয়েবসাইটের ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনগুলো আপনারা কীভাবে সলভ করবেন। আই সোয়ার অনেক ভালো একটা কাজ এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্টের যখন অন পেজ ইস্যুগুলো হয় তখন ওই অন পেজ ইস্যুগুলো সলভ করার জন্য এই জিনিসটা করতে হয়। তো প্রথমত ক্লায়েন্ট হয়তো বা আপনাকে রিপোর্টটা দিয়ে দিবে, ঠিক আছে, এইরকম রিপোর্টটা দিয়ে দিবে, দেখো হৃদয় এইরকমভাবে আমার দেখো প্রতিটা মেটা ডেসক্রিপশন সেম আছে। সো তোমাকে কি করতে হবে, এই প্রতিটা মেটা ডেসক্রিপশনটাকে ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য আপনার 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো ক্লায়েন্টের কাছ থেকে প্রাইসিং কথাটা বলে নেবেন, কতটুকু প্রাইস করবেন। তবে 5টা মেটা ডেসক্রিপশন সলভ করার জন্য আপনারা $5 চার্জ করতে পারেন, কারণ অনেকগুলো পেজ থাকে, তো মোটামুটি একটা ভালো প্রজেক্ট পাওয়া যায়। তো প্রাইসিং নিয়ে বলে ফেললাম, 5টা মেটা ডেসক্রিপশনের জন্য $5 চার্জ করতে পারেন। সেকেন্ড হলো আপনি তার কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। দুইভাবে অ্যাক্সেস নেওয়া যায়। প্রথমভাবে অ্যাক্সেস নেওয়া হলো আপনি তাকে ইমেল দিয়ে দিবেন, সে আপনাকে ইমেইলে সলভ করে দেবে। সেকেন্ড হলো আপনাকে সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। থার্ড হলো আপনি তার উইক্স ওয়েবসাইটে গিয়ে তারপরে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো ধাপে ধাপে দেখবেন। তো প্রথম কথা দেখেন, এইটার জন্য আমি করে নিয়েছি 5 ways to make your small business energy efficient energetic. ওকে, তারপরে হলো দেখেন ডিপার্টমেন্ট অফ এনার্জি, সিলেক্ট ওহিও স্টেট এজ ওয়ান অফ দ্য 10 কানেক্টেড কমিউনিটি সাইট এনার্জি। দেখেন এইটার মেটা ডিসক্রিপশন এবং এইটার মেটা ডিসক্রিপশন সেম। সো আই হ্যাভ টু সলভ দিস। এটার জন্য দেখেন ক্লায়েন্ট আমাকে এখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আপনারা অ্যাক্সেস কীভাবে পাবেন এটা বলে দিচ্ছি। অ্যাক্সেস পাওয়ার জন্য আপনারা উইক্সে যাবেন, ঠিক আছে, এইরকমভাবে আসবে। এইরকমভাবে আসার পরে আপনারা যখন হোমে যাবেন, ঠিক আছে, হোমে যাওয়ার পরে দেখেন আপনাকে যদি এখানে অ্যাক্সেস দিত তাহলে আপনার নাম এখানে আসতো, বাট এখানে ক্লায়েন্টের নাম উইলিয়াম পেট্রিক। তো ক্লায়েন্ট আমাকে নিজের অ্যাক্সেসটা দিয়েছে, এই জন্য আমার এখানে শো করতেছে এটা। তো আপনি এখানে গিয়ে সিম্পল এডিট সাইটে যাবেন। এডিট সাইটে যাওয়ার পরে দেখবেন উইক্সের একটা খুব সিম্পল ড্যাশবোর্ড আসে। আমি আপনাদের উইক্স নিয়ে অনেক ভিডিও দেখাইছি যে আপনারা কীভাবে উইক্সের এই জিনিসগুলো সলভ করবেন বা অন পেজ সলভ করবেন, উইক্সের জন্য কীভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন, ব্লা 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 ব্লা। তো এটা এইভাবে আসছে। দেখেন এটা হলো ক্লায়েন্টের, ঠিক আছে, এটা হলো ক্লায়েন্টের লাইভ সাইট, ঠিক আছে, এটা ক্লায়েন্টের লাইভ সাইট। এখন আপনাকে কী করতে হবে, সিম্পলি দেখেন এখানে সব পেজের লিস্টগুলো আছে। তো আপনি পেজে ক্লিক করেন। পেজে ক্লিক করার পরে দেখেন হোম আছে, তারপরে হলো তার প্রতিটা পেজ দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে, আমি তার ব্লগ সেগমেন্টে গিয়ে আপাতত ঠিক করব, কারণ এগুলা দেখলেই বোঝা যায় যে ব্লগ। এখন আপাতত এটা আপনাদের ধীরে ধীরে এক্সপার্টিস হয়ে যাবে, কারণ দেখেন ডিপার্টমেন্ট সবগুলো হলো ইনফরমেটিভ জিনিস, তো অবশ্যই এগুলো ব্লগ হবে। তো আমি সিম্পল ব্লগে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পরে দেখেন এখানে ব্লগ সেগমেন্ট আছে, জাস্ট ব্লগ। দেখেন ব্লগ সেগমেন্টে চলে আসছে এবং এখানে দেখেন তার অনেকগুলো পোস্ট আছে। তো আমি যদি এখানে পোস্টে ক্লিক করি আমি পোস্টগুলো এডিট করতে পারবো, বাট আমি এখানে আলাদা সেগমেন্টই আছে পোস্টের জন্য। আমি জাস্ট পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে নিচে দেখেন এই সব তার পোস্টগুলো চলে আসলো, ঠিক আছে, তার পোস্টগুলো চলে আসলো। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আবার নিজে দেখবেন ম্যানেজ পেজেস, ঠিক আছে, ম্যানেজ পেজেসে যাবেন, তাহলে সব পেজ ম্যানেজ করতে পারবেন। সব ম্যানেজ পেজে গেলে আপনি সব পেজ ম্যানেজ করতে পারবেন। আপনি ব্লগে গেলে ব্লগ করতে পারবেন। আমি এখানে ব্লগে যাচ্ছি। আবার ব্লগে যাওয়ার পরে দেখেন এই ব্লগ সেগমেন্টটা চলে আসছে। এই ব্লগ সেগমেন্ট চলে আসার পরে আপনি এখানে গিয়ে দেখেন 3 ডট আছে, ঠিক আছে, অথবা ম্যানেজ পোস্ট আছে। আমি যদি ম্যানেজ পোস্টে ক্লিক করি তখন তার যতগুলো পোস্ট আছে সবগুলা পোস্ট এখানে চলে আসবে। সে যতগুলো পোস্ট করছে আমি ইন্ডিভিজুয়ালি বুঝতে পারছি যে তার জন্য যে পোস্টগুলো ক্রিয়েট করছে সে হয়তো বা ওইভাবে সে মেটা ডেসক্রিপশনটা সেট আপ করে নেয়। এখন দেখেন 5 ways to small business, ডিজনি ওয়ার্ল্ড পাওয়ার, এইরকম আছে। তো আমি কি করব, প্রথমে এটাকে দেখি, ঠিক আছে, রিচেক রিভিউ।
এটা কি এখানে আছে কি না। যদি এখানে থাকে তাহলে আমি কন্টিনিউ করব। হাউ ডিজনি এটা আছে, হাউ ডিজনি ওয়ার্ল্ড সেভ এনার্জি অ্যান্ড ওপেনিং কস্ট। তো আমি এটাকে যাওয়ার পরে দেখেন ডিজনি ওয়ার্ল্ড পাওয়ার লার্জ পার্সেন্টেজ অফ পার্ক সোলার পাওয়ার। তো আমি এখানে ক্লিক করব, যে কোনো পোস্ট হোক, হয়তো বা আরও পোস্ট আছে তার, আপনি এখানে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে আপনি যে কোনো পোস্ট, উইক্সের যে কোনো পোস্টের জন্য আপনি সেটিংয়ে পাশে দেখবেন একটা এসইও সেগমেন্ট আছে। আপনি এই এসইও সেগমেন্টে ক্লিক করলে মোটামুটি ধরনের এখানে মেটা ডিসক্রিপশন পেয়ে যাবেন। এখন দেখেন সে সিম্পলভাবে এই মেটা ডিসক্রিপশনে ইউজ করছে। আপনি যদি ইউনিকভাবে লিখতে পারেন দ্যাট উইল বি গ্রেট। যদি আপনি ইউনিকভাবে লিখতে পারেন এটা অনেক ভালো হবে। আর না হলে আপনি এখান থেকে ভালো একটা লাইন নিয়ে, জাস্ট ভালো একটা লাইন যেখানে তার পাওয়ার কিওয়ার্ডগুলো থাকবে বা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এবং যদি সে বলে ইউনিকলি লিখতে, তাহলে আপনি ইউনিকলি লিখবেন। আর যদি বলে যে মেটা ডিসক্রিপশনের ইস্যুগুলো সলভ করে দেন, তাহলে আপনি এভাবে ইস্যুগুলো সলভ করে দেবেন। আর খেয়াল রাখবেন মেটা ডিসক্রিপশনের লেন্থ যেন 200 to 300-এর ভিতরে থাকে। যেমন 160 to 300 হলো আদর্শ, আপনি 200 to 300-এর মধ্যে যদি মেটা ডিসক্রিপশনটা রাখতে পারেন দ্যাট উইল বি ফান। এখন আপনি যদি এসইও সেটিংয়ে গিয়ে আরও দেখতে চান তাহলে আরও দেখতে পারবেন, বাট আমি এটা জাস্ট আপনি পাবলিশ করে দিব। এটা যখন আপনি পাবলিশ করে দেবেন তখন এটা পাবলিশড হয়ে যাবে এবং আপনি তাকে এই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এখন দেখেন আরও পোস্ট চলে আসছে এখানে। তো আমি এখানে ধাপে ধাপে প্রতিটা পোস্টের জন্য করব। হোয়াট মেক্স আরএসএ রিপোর্ট ইউজফুল ফর বিজনেস ওনার, দ্য ইম্পর্টেন্ট অফ গেটিং হোম সার্টিফিকেট, এগুলো আছে। তো আমি এখানে কি করব, সর্বপ্রথম এইগুলো দেখার পরে আমি এখানে যাব যে কোনগুলোতে ইস্যু আছে। ঠিক আছে, যদি এগুলোতে ইস্যু আছে তাহলে তো এগুলোতে ইস্যু সলভ করবো, আর না হলে এগুলো এজ ইট ইজ রেখে দেবো। ওহিও স্ট্রেট আছে, তারপরে হলো রিচ চেক, কিছু জিনিস সে পাবলিশ করে নাই যার জন্য এখানে দেখাচ্ছে না। এনার্জি, দেন হলো ব্লগ সেগমেন্টে এটা। সো আপনি যাই করেন, মানে যদি মেটা ডিসক্রিপশন চেঞ্জ করেন তাহলে ওইখান থেকে খুঁজে এখানে বের করবেন ব্লগ সেগমেন্টে অথবা পেজ সেগমেন্টে, দেন এইভাবে আপলোড করে দেবেন। আই হোপ যে আপনারা শর্ট একটা ভিডিওতে খুব ভালো করে বুঝতে পারছেন কীভাবে আপনারা মেটা ডিসক্রিপশন বা ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন সেগমেন্টটা ঠিক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।